খ্রিস্টানদের পরিকল্পনা হলো রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করে নিতে চায়। এই বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। সেই চট্টগ্রামকে, পাহাড়ি অঞ্চলকে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সমস্ত পার্বত্য অঞ্চলকে দখল করার জন্য রোহিঙ্গাদেরকে মুসলমানদের বিরুদ্ধে এক একটা সন্ত্রাসী হিসাবে তৈরি করার জন্য আমেরিকা পরিকল্পনা করেছে, ঠিক কিনা? তারা চায় পুরো বাংলাদেশকে ভাগ করে ফেলবে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলবে, তাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য। ইচ্ছে মতো যখন আমি আপনাকে খাবার দেব, তাহলে আমি যেটা বলবো সেটা আপনি করবেন না। এক দিন পরে, কিছুদিন পরে এমন একটা সময় আসবে, তাদেরকে আজকে সাবান দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে, চাউল দিচ্ছে, টাকা দিচ্ছে, কিছুদিন পর অস্ত্র দিবে। এবার তোমরা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমরা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগকে আমাদের আমেরিকার হাতে তুলে দাও। এই পরিকল্পনা করার জন্য তারা এগুলো করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের পূজার আমেজ শুরু হয়েছে কিনা? টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম যারা আছেন তারা জানেন কিভাবে পূজার জন্য মানুষ বাজার করতে পারতেছে। আমরা হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা যেই পরিমাণ মুসলমানদেরকে গরু জবাই করতে দাও না, সেই পরিমাণ যদি আমরা তোমাদেরকে এখানে পূজা করতে না দিতাম, একজন হিন্দু পূজা করতে পারতো না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে, তোমাদের রব আল্লাহকে যারা খোদা মানে না তাদেরকে তোমরা গালি দিও না। হিন্দুদেরকে গালি দিও না, বৌদ্ধদেরকে গালি দিও না, খ্রিস্টানদেরকে গালি দিও না, ইহুদিদেরকে গালি দিও না। কে বলেছেন? কিরকম নিরাপত্তা তাদেরকে দিয়েছেন? তাদের আক্রমণ দূরের কথা, আল্লাহ বলেছেন তাদেরকে গালিও দিও না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদেরকে গালি না দেওয়ার জন্য। আর তোমরা বর্মার মধ্যে কেমনে মুসলমান হত্যা করো, তোমরা ভারতের মধ্যে কেমনে মুসলমান জবাই করো, মসজিদকে মন্দির বানাও, মুসলমানদেরকে কিভাবে তোমরা রক্ত নিয়ে খেলা খেলো, মুসলমানদের মাদ্রাসাগুলো তোমরা স্কুল বানাই ফেলতেছো। ও খ্রিস্টানরা, তোমরা কিভাবে মুসলমানদের উপর জুলুম করো, ও ইহুদিরা তোমরা কিভাবে মুসলমানদের উপর জুলুম করো। একমাত্র আমরা মুসলমানরাই তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। জামায় আদরের মতো সম্মান পাচ্ছে হিন্দুরা বাংলাদেশে, ঠিক কিনা? অসংখ্য মন্দির পাহারা দিয়েছি আমরা সময়ে। কারণ আপনারা দেখেছেন গত 17 বছর যারা ক্ষমতায় ছিল, এক একটা পূজা আসলে এক একটা ইতিহাস তারা শুরু করত। কুমিল্লা পূজা মন্দিরে বিশাল আগ লাগাই দিয়েছে শুধু মুসলমানদেরকে মামলা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কই গত বছর তো সেই মামলা হলো না, এবছরও হবে না ইনশাআল্লাহ। পরিকল্পিতভাবে হিন্দুকে খুশি করার জন্য হিন্দু মন্দির করায়া মুসলমানদের বিরুদ্ধে হাজার হাজার মামলা এই দেশে জালেমরা দিয়েছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টি গুণওয়ালা বিশিষ্ট বান্দাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কয়টি গুণ? 3টি গুণ। 1 নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে প্রত্যাশা করে। মুফাসসির ইকরাম বলেছেন, ইয়ারজুল্লাহ আই ইউরিদুল জাযা ওয়াল সাওয়াব, যে সওয়াব এবং প্রতিদান পাওয়ার আশা করে। এক তাফসীর। দ্বিতীয় তাফসীর, ইয়ারজু লা অর্থাৎ ইয়ারজু লিকা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাথে দেখা করতে চায়। তাহলে একটা অর্থ হলো দুনিয়াতে প্রত্যেকটা কাজের যে প্রতিদানের আশা করে। লিমান কানা ইয়ারজুল্লাহ অর্থ ইয়ারজু সওয়াব, ইয়ারজু সওয়াব, অথবা লিমান কানা ইউরিদু জাযা, যে প্রত্যেক কাজের মধ্যে জাযা, প্রতিদান, সওয়াব, ভালো আশা করে। আরেকটা হচ্ছে লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়। আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? দুনিয়ার জীবনে যদিও বা সরাসরি না পারি, হাসরের মাঠও অত হলেও যাতে আল্লাহর সাথে দেখা করতে পারি, এই আশা যাদের আছে, 1 নম্বর যাদের প্রত্যেক কাজের সওয়াবের আশা আছে। 2 নম্বর যাদের প্রত্যেক কাজের পুরস্কার পাওয়ার আশা আছে।
তিন নম্বর, যারা দুনিয়াতে ভালো কাজ করে সেই ভালো কাজ আল্লাহর হাত থেকে পুরস্কার নিতে চায়, এরপরে আল্লাহর সাথে দেখা করতে চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, দুনিয়ার স্বার্থ বড় নয়, আখিরাতের স্বার্থ যাদের কাছে বেশি। 5 নাম্বার, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা সব সময় আল্লাহ জিকির করে। এই 6টি গুণ যাদের আছে তারা দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার জন্য রসুলের আদর্শই তাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। রসুলের মতে কাজ করতে হবে। সুবহানাল্লাহ। যেমন আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের আশায়, প্রতিদান আশায়। ফজরের নামাজ, তো ফজরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? ফরজ 2 রাকাত। যারা পড়েন তারা হলো বলেন না, সবাই পড়তে পারি না হয়তো ঘুমের কারণে। যারা পড়ি তারা হলো বলি ফজরের নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। এবার বুঝেন, এই 2 রাকাতের মধ্যে রাসূলের আদর্শ। কোন ইমাম সাহেব যদি 3 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, 5 রাকাত পড়ে, আমরা লোকমা দেব না? অথচ ইমাম সাহেব 4র্থ রাকাতে কেরাত পড়তেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, একটাও খারাপ কাজ না। কোরআন শরীফ পড়ো ভালো কাজ, জিকির করো ভালো কাজ, তসবিহ পড়ো ভালো কাজ, রুকু করো ভালো কাজ। তো 2 রাকাত তো ভালো কাজ করছে, 3য় রাকাত ভালো কাজ করতেছে, তা আপনি মানতেছেন না কেন? 4র্থ রাকাত তো ভালো কাজ করবে, কিন্তু তারপরও আমরা মানতেছি না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নামাজটা রসুলের নামাজের মতো হয় নাই। আমাদের আদর্শ তো রসুলের মধ্যে রয়েছে। তোমার নামাজটা কার মতো হতে হবে? রসুলের মতো হতে হবে। রসুল ফজরের নামাজ 2 রাকাত পড়েছিলেন ফরজ, সেজন্য তোমাকেও 2 রাকাত পড়তে হবে। কারণ আমি সওয়াব পেতে, নামাজ পড়ে সওয়াব পেতে চাই, নামাজ পড়ে আল্লাহর সাথে দেখা করতে চাই, নামাজ পড়ে আমরা প্রতিদান পেতে চাই। তাহলে নামাজটা কার নিয়মে হতে হবে? রসুলের নিয়মে হতে হবে। বলেন কার নিয়মে হতে হবে? মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, তো কোনো ইমাম সাহেব 4 রাকাত পড়লো, ইমাম সাহেব আপনি লোকমা দিলেন, সালাম ফিরে বলতেছে কেন লোকমা দিচ্ছেন ভাই? আমি কি খারাপ কাজ করতেছি? আমি 4র্থ রাকাতে কেরাত পড়লাম, 4র্থ রাকাতে রুকু করলাম, 4র্থ রাকাতে সিজদা করলাম, 4র্থ রাকাতে ভালো কাজ করলাম, আপনি মানতেছেন না কেন? বলে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রসুলের মধ্যে উত্তম আদর্শ, নামাজটা রসুলের মতো হতে হবে। রসুলের মতো নামাজ না হলে আমরা মানতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজ বুঝলাম। এবার আমরা যেহেতু সওয়াবের আশা করি, রোজা রাখবো কিসের আশায়? সওয়াবের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়। তো রোজাটা রাখলাম, সেহরির সময় খানা খাইলাম, এখন আসরের আজানের পর আমি ইফতার করে ফেললাম, হবে? রোজা হয়েছে কিন্তু রসুলের মতো হয় নাই, সেজন্য রোজাটা আমরা কেউ মানব না। আচ্ছা, আমরা রোজা রাখলাম, ইফতারের সময় ব্যস্ত হয়ে গেলাম, ইফতারের সময় ইফতার করলাম না, কিন্তু আমরা রয়ে গেলাম, রাত্র কিছু খেলাম না, এটাও পরিপূর্ণ সওয়াব আমরা পাবো না। কারণ কি? রসুলের মতো হলো না। রসুল যেভাবে রোজা রেখেছেন সেইভাবে রোজা রাখতে হবে। কারণ কি? রোজার মধ্যে আমাদের 1 নম্বর উদ্দেশ্য সওয়াব পাওয়া, 2 নম্বর উদ্দেশ্য প্রতিদান পাওয়া, 3 নম্বর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, 4 নম্বর উদ্দেশ্য আখিরাতে এই রোজা দিয়ে আমি শান্তি পাওয়া। তো সব উদ্দেশ্য সফল করতে হলে রোজাটা কার মতো হতে হবে? রসুলের মতো হতে হবে। নামাজটা কার মতো হতে হবে? রসুলের মতো হতে হবে। সেদিন রসুল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তুমি নামাজ পড়ো। হজ, রসুল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজের বিষয় আমার থেকে তোমরা শিখে নাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই জিলহজ থেকে হজ শুরু করেছেন, সেখানে মিনা চলে গেলেন, 9ই জিলহজ আরাফাতে ছিলেন। এখন আপনি 9ই জিলহজ আরাফাত থেকে সূর্য ডলার সাথে সাথে জোহরের পরে চলে গেলেন, অথবা আরাফাত থেকে আপনি কাবা শরীফ তওয়াফ করলেন, সব করলেন, কিন্তু আরাফাতে গেলেন না, হজ হবে? অথবা আপনি মনে করতেছেন কখন জিলহজ মাস আসবে, ততদিন বাঁচি কিনা জানি না, রমজান মাসে আমি বেশি সওয়াবের মাস, রমজান মাসে গিয়ে আমি কাবা শরীফ তওয়াফ করে আসলাম, আরাফাতের ময়দানে হাজিরা দিয়ে আসলাম, হজ হবে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বিষয় পালন করার নাম হজ। তবে সেই নির্দিষ্ট বিষয়টা হতে হবে রসুলের শিখানো মতে। রসুল যেভাবে তাওয়াফ শুরু করেছেন, রসুল যেভাবে মিনা মুজদালিফা করেছেন, রসুল যেভাবে আরাফা করেছেন, সব সেভাবে হতে হবে।
তাহলে আমাদের ব্রেনে বুঝা আসলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানে রসুলের মতো নামাজ হতে হবে। কি জন্য? নামাজ যদি সওয়াব চাই, নামাজ যদি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান চাই, নামাজ যদি আমরা পুরস্কার পেতে চাই, আল্লাহর সাথে দেখা করতে চাই, নামাজ পড়ে জান্নাত পেতে চাই, নামাজটা কিসের মতো হতে হবে? রসুলের মতো। বলেন না কিসের মতো? এবার রোজাটা রসুলের মতো, হজটা রসুলের মতো। তাহলে রোজা, নামাজ, হজ, যাকাতটা কিসের মতো হতে হবে? রসুল যেভাবে দিতে বলেছেন। রসুল কি বলেছেন? 2.5% হারে যাকাত দিতে হবে। একটা যাকাতের মেকদার আছে, কি পরিমাণ যাকাত দিতে হবে, কাকে কাকে যাকাত দিতে হবে। এই সম্পদটা 1 বছর হলে যাকাত দিতে হবে, সম্পদটা নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। কিছু নিয়মকানুন আছে না ভাই? সেই নিয়মে যাকাত দিতে হবে। আবার নামাজের ক্ষেত্রে যদি রসুলের মতো নামাজ পড়তে হয়, রোজার ক্ষেত্রে যদি রসুলের মতো রোজা রাখতে হয়, হজের ক্ষেত্রে যদি রসুলের মতো হজ করতে হয়, জাকাতের ক্ষেত্রে যদি রসুলের মতো জাকাত দিতে হয়। কেন? আল্লাহ বলেছেন রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবার আসুন দুনিয়ার জীবনে আমরা কথা বলবো কিসের মতো? রসুলের মতো। রসুল কথা বলতে কিভাবে কথা বলতেন সেটা কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে আমার নবী, আপনার কোমল ভাষা, নরম ভাষা ব্যবহার যদি মধুর না হতো, সুন্দর না হতো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ যে আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, হে নবী, আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রহমত শুরু হলো ব্যবহার দিয়ে, রহমাতাল লিল আলামিনের রহমত পাওয়া গেল ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত। যে রহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত পেয়েছেন। কেমনে? আপনার ভাষাটা রহমত। আপনি যখন কথা বলতেন তখন মানুষ পাগল হয়ে যেত। আপনার ব্যবহারটাই রহমত, ব্যবহার শুনেই মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবহার। বুখারী শরীফের হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার আবু জেহেল, আবু লাহাব সবাই রসুলকে ধ্বংস করার জন্য অনেক প্রতারণা করলেন, অনেক সুন্দর সুন্দর তারা পরিকল্পনা করলেন রসুলকে ধ্বংস করার জন্য। তাদের পরিকল্পনার একটা অংশ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে করত যেহেতু তিনি মূর্তির বিরুদ্ধে বলে, তিনি যেহেতু লাত মানাত উজ্জার বিরুদ্ধে বলে, তাহলে তার ব্রেন নষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। বড় একটা জারপুকওয়ালা বেশি কাজ করতেন, তার নাম ছিল জিমাত। কি নাম? জিমাত। উনি যখন হজ করতে আসছে, মক্কার কাফেররা ওনার কাছে গিয়ে বলতেছে, তুমি তো জারপুক করো, তুমি তো বৈদ্যালি করো, তাবিজ দোয়া করো, এরকম অনেক আছে না, মগা শিয়ামি, কত কিছু আমাদের দেশে নাম আছে। আপনি যখন তার কাছে যাবেন, একটা বৈদ্যের কাছে হাজিরা দেখে বলে যে তোমার খুব বিপদ আছে, এই হবে সেই হবে, অনেক কিছু বলে। কিন্তু তাকে যদি একটা ঘুষি দেন, সে বলে আমাকে ঘুষি দিচ্ছেন কেন? তখন তাকে বলবেন আপনি তো 10 বছর পরে কি হবেন এটা বলতেছেন, 3 দিন পরে কি হবে কি বলতেছেন, 2 মিনিট পরে যে ঘুষি খাবেন এটা আপনি জানতেন না। আমার ভাইয়েরা, সেজন্য রাসূল বলেছেন যারা কাহিনের কাছে যায়, এরকম বৌদ্ধের কাছে যায়, 40 বছরের ইবাদত তাদের নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাহিন আনলো, জাদুকর আনলো। নবীজিকে গণকের মাধ্যমে, জাদুর মাধ্যমে ভালো করার জন্য মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল। জিমাতকে বললেন তুমি রসুলকে জারফুক করো, রসুলকে বেশি বেশি জারফুক করো, বৈদ্যালি করো, রসুল যাতে ভালো হয়ে যায়। নবীজির কাছে আসলেন, নবীজিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? মুহাম্মদ। রসুল বলেছে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। এবার নবীজিকে জিজ্ঞাসা করলেন আমি তোমার সম্পর্কে অনেক কিছু শুনেছি, তুমি নাকি নবুয়ত দাবি করো, তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, কোন এক আল্লাহর কথা বলো।
জিমাত সবচাইতে শ্রেষ্ঠ যার পোকওয়ালা ব্যক্তি রাসূলকে বললেন, তুমি বলো দেখি তোমার বক্তব্য কি? আল্লাহর হাবিব যে কোনো আলেমরা খুতবা ওয়াজের সময় যে খুতবা পড়েন, আমরা একটু আগে যে খুতবা বললাম, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। অনেকে খুতবা পরিবর্তন করে, আমি কিন্তু খুতবাটা পরিবর্তন করি না, কারণ আল্লাহ রাসূল এই খুতবা দিয়েই ওয়াজ শুরু করতেন। সুন্নত পালন করার জন্য আমি এই খুতবাটা সবসময় পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এই খুতবাটা যখন পড়লেন, জারপুক যিনি করতেন, কাহেন যিনি ছিলেন, জাদুকর যিনি ছিলেন, নাম ছিল কি? জিমাত। উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি আশ্চর্য হয়ে বললেন, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার কথা এত সুন্দর, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আইত, আবার আপনি তেলাওয়াত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার খুতবাটা পড়লেন। জিমাত বলল, আবার পড়ুন, আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর। মুসলিম শরীফের 868 নম্বর হাদিসের মধ্যে জিমাত চিৎকার মেরে বললেন, সামি'তু কাওলাস সিহরা ওয়া কাওলাল কাহান ওয়া কাওলাশ শুআরা। আমি জীবনে অনেক জাদুকরের জাদুর বক্তব্য শুনেছি, অনেক গণকের বক্তব্য শুনেছি, অনেক কবিদের কবিতা শুনেছি। আল্লাহর কসম, আপনি মুহাম্মদের মতো সুন্দর ব্যবহার, সুন্দর এই বাক্য আমি কারো কাছ থেকে শুনি নাই। ওয়াল্লাহি মা সামি'তু মিসলু কালিমাতিকা হাহুনা। আপনি যে কালিমাগুলো শোনালেন আমাকে, আমি এত কিছু শুনেছি পৃথিবীতে, এরকম সুন্দর আর শুনি নাই। আল্লাহু আকবার বলেন। কারিবাসাত, মিশরের নাম শুনছেন? কারিবাসাত যখন নাকি কেরাত তেলাওয়াত শুরু করতেন, খ্রিস্টানরা, ইহুদিরা পর্যন্ত চোখের পানি ফেলে দিত। কি সুন্দর চমৎকার তেলাওয়াত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনে, এই খুতবাটা শুনে, বাক্যটা শুনে ওই গণক, ওই জাদুকর তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি সাথে সাথে বললেন, লাকাদ বালাগনা দাওয়াতাস সাহরি লাকাদ বালাগনা দাওয়াতাল বাহার। সমুদ্রের অথল তরে যেমন পৌঁছে যায়, আমার হৃদয়ের একেবারে গভীর স্থলে আপনার কথাগুলো পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হাত ইয়াদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাতটা দেন। উবাইয়ুক আলাল ইসলাম, আমি আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। অথচ তাকে আনছিল কি জন্য? রাসূলকে ঠিক করার জন্য, রাসূলকে ভালো করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বক্তব্য শুনে, ব্যবহার শুনে, সবচাইতে শ্রেষ্ঠ যার পক্ষরনেওয়ালা পর্যন্ত রাসূলের এই মধু শুনে, বাক্য শুনে পাগল হয়ে গেল। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। তাহলে আবার বলুন, নামাজ যদি রাসূল যেভাবে পড়েছেন সেভাবে না পড়লে নামাজ না হয়। মাগরিব 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নামাজ যদি নষ্ট হয়ে যায়। রোজা যদি রাসূলের মতো না হলে রোজা না হয়। আপনার হজ যদি রাসূলের মতো না হলে কবুল না হয়। যাকাত যদি রাসূলের মতো না হলে কবুল না হয়। ব্যবহার তো রাসূলের মতো ব্যবহার না হলে সে কি ভালো মানুষ হতে পারবে? ব্যবহার তো রাসূলের মতো হতে হবে। প্রত্যেকটা ইবাদত রাসূলের মতো হতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, তোমার ব্যবহারে বিশ্ব জয় করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। সুবহানাল্লাহ বলেন। বোঝার আগে বলুন সুবহানাল্লাহ। কাউলুম মারুফ, মিষ্টি ব্যবহার, সুন্দর ব্যবহার, নরম ব্যবহার, ভালো ব্যবহার। খায়রুম মিন সাদাকা, ওই সদকা দেওয়ার চাইতে, টাকা দেওয়ার চাইতে, পয়সা দেওয়ার চাইতে, হাদিয়া দেওয়ার চাইতে উত্তম ব্যবহার
অনেক উত্তম। আপনি অনেকজনকে টাকা দিলেন, লক্ষ লক্ষ টাকা, কিন্তু কোটা দিলেন, যা কষ্ট দিলেন, কোটা দিলেন, এর চাইতে মধুর ব্যবহার অনেক কি ভালো। বলুন অনেক ভালো। ব্যবহারের জগতে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। রাসূলের ব্যবহার আমাদেরকে শিখতে হবে, কি সুন্দর ব্যবহার করতে হবে। হাদিস সাক্ষী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে গেলেও ব্যবহার এত সুন্দর করতেন। মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দেখুন, বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূল আগে সবাইকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কে আগে সালাম দিতেন? রাসূল আগে সালাম দিতেন। আমরা তো আগে সালাম দিতে পারি না, আমরা সালাম নেওয়ার জন্য বসে থাকি। আমরা মনে করি আমি স্বামী স্ত্রী সালাম দিবে, আমি শিক্ষক ছাত্র সালাম দিবে, আমি অফিসার কর্মচারী সালাম দিবে, আমি সওদাগর স্টাফরা সালাম দিবে। এটা আমাদের অভ্যাস। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার। যে ব্যক্তি আগে সালাম দিতে পারে সেই হয় অহংকার মুক্ত হয়ে যায়। এবার হলো বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। আগে সালাম তারপরে কালাম। আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। রাসূলের ব্যবহার, এক নম্বর ব্যবহার সালাম দিয়ে শুরু হবে। বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে হবে সালাম দেওয়ার। যেখানে যাও আগে সালাম দিবেন। শিক্ষকরা আগে সালাম দিতে হবে। কেন আপনি সালামের জন্য অপেক্ষা করতেছেন? সালাম আগে দিতে হবে। এই সালাম অনেক বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি 5টি কাজ করে, ইন্নাল জান্নাতা তুশতাক, জান্নাত অপেক্ষা করে, আশা করে, ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন, 5 শ্রেণী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহকে বলে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে জান্নাতে দাও। 1 নাম্বার, যারা কোরআন তেলাওয়াত করে মধুর সুরে সুরে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে। আল্লাহকে বলে, আল্লাহ বান্দাকে আমার জান্নাতে দাও। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ায়, জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। এরপরে নবীজি বলেছেন, যারা বেশি বেশি সালাম দেয়, জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ একটা জান্নাতের নাম রেখেছেন দারুস সালাম। দারুস সালাম মানে সালাম দেওয়ার ঘর, শান্তির ঘর। যারা বেশি বেশি সালাম দেয়, আল্লাহ তাদেরকে দারুস সালামে ঢুকায়। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তোমাদেরকে ডাক দিচ্ছে দারুস সালামের দিকে। দারুস সালাম মানে কিসের ঘর? শান্তির ঘর। বলো কিসের ঘর? শান্তির ঘর। বেশি বেশি যারা সালাম দেয়, ওয়ান্নাসু নিয়াম, ওয়ান্নাস, মানুষরা ঘুম থাকে এমন সময় নামাজ পড়ে। কিছু মানুষ আছে না, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। কোরআন তেলাওয়াতকারীদের জন্য জান্নাত অপেক্ষা করে। সালাম দিতে কষ্ট হয়, সালাম দিতে কি টাকা খরচ হয়? সালাম শুধু আমরা নির্বাচনের সময় যে অমুক ভাই সালাম নিন, বোতল মার্কায় ভোট দিন, বোতল মার্কা দেখিয়া ভোট দিবেন, হাসিয়া বোতল করে জিক জিক ভোট দিবেন, ঠিক ঠিক। বোতল ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক, শয়তানের ভক্ত, কত কথা। নির্বাচন আসলেই সালামের চড়াচড়ি। এখন দেখতেছেন না, কালিমা পরিবর্তন হয়ে গেছে। কালিমাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ দানের শেষে বিসমিল্লাহ। কালিমা পরিবর্তন হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লাঙ্গলের মালিক তুই আল্লাহ। নির্বাচনের কারণে, পার্টির কারণে কালিমা পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। এই সালামটা নির্বাচনের বলি হিসেবে আমরা ব্যবহার করতেছি। নির্বাচন আসলে আপনাকে ঘরে ঘরে গিয়ে সালাম দিতে হয়, অমুক ভাই সালাম নিন। কিন্তু ভোট দেওয়ার পরে 5 বছরও তাকে আর কাছে পাওয়া যায় না, ঠিক কিনা? সালামটা দিয়ে যে গেছে, আর আপনি সালাম দেওয়ার জন্য সুযোগ আর পাবেন না, কারণ সে অনেক দূরে চলে গেছে। টাকা দিয়ে বুট কিনছে, তো সে বলছে আমি 5 লক্ষ টাকা খরচ করছি, এগুলো তুলতে হবে তো। এখন 5,000 কোটি টাকা আসে, তুলবেই যেভাবে হোক। তোলার জন্য অনেক কাজ করে। আপনার সাথে কথা বলার সময় নাই। আমার ভাইয়েরা, হাসির খোরাক দিলাম না, বোঝার জন্য বলতেছি। রাসূলের চরিত্রের 1 নম্বর হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া।
তার অর্থ হলো একটা মেসেজ দেওয়া। সালাম অর্থ হলো শান্তি। যেমন সকালবেলার জন্য বলে কি গুড মর্নিং, তার অর্থ হলো তুমি সকাল ভালো, তোমার সকাল ভালো হোক। গুড ইভিনিং, তোমার বিকালটা ভালো হোক। গুড মর্নিং মানে সকালে ভালো হোক, বিকালে বিপদে পড়িও তুমি। আর গুড ইভিনিং মানে তোমার বিকালটা ভালো হোক, অন্য সময় বিপদে পড়ো, অসুবিধা নেই, কিন্তু বিকালটা কি হোক, ভালো হোক। রাসূল আমাদেরকে এমন একটা বাক্য শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম, তুমি সকালও শান্তিতে থাকো, বিকালও শান্তিতে থাকো, ঘরও শান্তিতে থাকো, বাহিরও শান্তিতে থাকো, যেখানে যাও সেখানে তোমার জন্য আমি শান্তির দোয়া করতেছি। সুবহানাল্লাহ। গুড মর্নিং সকালের জন্য, গুড ইভিনিং বিকালের জন্য, আর আসসালাম হচ্ছে 24 ঘন্টার জন্য। আমরা কোনটা আদর্শ মনে করব? কোনটা 24 ঘন্টার জন্য? সেটা না। সেই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য গুড মর্নিং উত্তম আদর্শ নয়, কারণ এটা সকালে ভালো থাকবে। গুড ইভিনিং উত্তম আদর্শ নয়, এটা বিকালে ভালো থাকবে। তোমাদের জন্য উত্তম আদর্শ হলো 24 ঘন্টা ভালো থাকার দোয়া। বলুন সুবহানাল্লাহ। সব সময় ভালো থাকার দোয়া, এটাই হলো রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব সময় ভালো থাকতে চান নাকি এক সময় ভালো আর এক সময় বিপদ থাকতে চান? আমার ভাইয়েরা, নামাজ শেষ করার সাথে সাথে সালাম দিতে হয়। ডান পাশে আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার ডান পাশে যত মানুষ আছে তাদেরকে মেসেজ দিলেন, আমার নাম মুসলমান। মুসলমান শব্দ মূল অক্ষর হচ্ছে সিন লাম মিম। ইসলাম শব্দের মূল অক্ষর হলো সিন লাম মিম, আর সালাম শব্দের মূল অক্ষর হলো সিন লাম মিম। তার মানে নিরাপত্তা। নবীজি বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান তো সেই যে আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে অন্যজন মুসলমানের উপর জুলুম করতে পারবে না, কারণ সে মুসলমান হয়ে গেছে। মুসলমান মান নিরাপদ জাতি। তার কাছে হিন্দু নিরাপদ, তার কাছে খ্রিস্টান নিরাপদ, তার কাছে বুদ্ধ নিরাপদ, তার কাছে ইহুদি নিরাপদ, এমনকি তার কাছে তার প্রতিবেশী নিরাপদ, তার কাছে তার ভাই নিরাপদ। নবীজি বলেছেন, দামুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলমানের সম্পদ, একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের সম্মান, সব কিছু আরেক মুসলমানের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান যার হাত দিয়ে, যার জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় না, সেই হলো প্রকৃত মুসলমান। নবীজি বলেছেন, সেই তো প্রকৃত মুসলমান যে প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবীজি বলেছেন, সে খাঁটি মুমিন। যে পেট ভরে খাইলো আর প্রতিবেশীর খবর নিল না, সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। ও ব্যক্তি মুমিন হতে পারে না, ও ব্যক্তি ইমানদার হতে পারে না যার হাত এবং মুখের অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে মানবাধিকার। এগুলো কি মানবাধিকার? পৃথিবীতে সবচেয়ে মানবাধিকারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শ, রাসূলের মানবাধিকারের কথা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিক্ষা দিলেন। ইসলাম থেকে সালাম, মুসলিম থেকে সালাম, সব কিছুর মূল অক্ষর হচ্ছে সিন লাম মিম। নিরাপদ থাকা, শান্তিতে থাকা। একজন মুসলমানের কাছে সব ধর্মের লোক নিরাপদ। হিন্দু নিরাপদ, বুদ্ধ নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, ইহুদি নিরাপদ, প্রতিবেশী নিরাপদ, কাস্টমার নিরাপদ। একজন মুসলমানের কাছে সবাই নিরাপদ। প্রমাণ হলো বাংলাদেশ। আমার ভাইয়েরা, পাশের রাষ্ট্রবর্মা দেখেন কি পরিমাণ জুলুম বুদ্ধরা মুসলমানদের উপর করেছে। লাখ লাখ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মারতে মারতে, ঠিক কিনা? বুদ্ধরা কি পরিমাণ নির্যাতন করেছে, এগুলো আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিতে হবে না, সব আপনাদের চোখে প্রমাণ। আর পাশের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ভারত, দেখেন মুসলমানদেরকে কি করতেছে। গত 3 দিন আগে ভারতের 2 জন মুসলমান, একজনের নাম মাহমুদ, আরেকজনের নাম মুস্তফা, 2 জন আমার সাথে কথা বলেছে। আসাম, তিনি ভারতের চিত্র, তারা 2 জন আমাকে বর্ণনা করেছেন।
বলেছে ভারতের জমিনে কেউ গরু জবাই করতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তার কারণ কি? গরুকে হিন্দুরা দেবতা মনে করে, গরুকে তাদেরকে মা মনে করে, সেজন্য গরুর গোস্তকে তারা গোস্ত বলে না, মাংস বলে। মাংস মানে মায়ের অংশ। কার অংশ? মায়ের অংশ। গোস্ত খাওয়া তারা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। ভারতের কোনো জায়গায় প্রকাশ্য গরু জবাই করলে তার ফাঁসি হবে। একটা গরু জবাই করলে ফাঁসি হবে। আর সেই দেশে অসংখ্য মুসলমানদেরকে তারা জবাই করতেছে, ঠিক কিনা? গুজরাটের অবস্থা দেখেন, আহমদাবাদের অবস্থা দেখেন, অসংখ্য মসজিদকে তারা ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। সরাসরি আমার মোবাইলে ছবি আছে, দুইজনের ছবি আমি রেখেছি। তারা ভারতের ইতিহাস বর্ণনা করেছেন। মোদী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে যত জায়গা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ওয়াকফ করেছিল, দাতারা, জায়গার মালিক বলেছে আমি এই জায়গাকে মসজিদ মাদ্রাসা করার জন্য দিয়ে দিলাম। সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলো, মাদ্রাসার সমস্ত জায়গাগুলো তারা স্কুল বানিয়ে ফেলেছেন। জুড়ে বলো নাউজুবিল্লাহ। বলেতে ভারতের জমিনে কোনো মাদ্রাসা রাখা যাবে না। সব মাদ্রাসাগুলোকে তারা কি বানায় ফেলতেছে? স্কুল বানায় ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আরো এখনো কিছু কিছু মাদ্রাসা আছে, সেগুলো মোদী সরকার যদি আরো কিছুদিন থাকে, ওনার সিদ্ধান্ত নাকি একটা মাদ্রাসা ভারতের জমিনে থাকতে পারবে না, সেখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, রাসূলের নাম নেওয়া যাবে না। সরাসরি বাবরি মসজিদ ভেঙ্গে তারা মন্দির বানিয়ে ফেলেছেন। এবার বলো নাউজুবিল্লাহ। এটা কি সত্য নাকি সত্য? তাহলে হিন্দুদের কাছে মুসলমান কি নিরাপদ আছে ভারতে? এবার খ্রিস্টানরা দেখেন আফগানিস্তানে কি পরিমাণ নির্যাতন যে করেছে, আমি কি ভাষায় বলতে পারবো না। 19 বছর শেষ করে দিয়েছে। আর বর্তমান ফিলিস্তিনের কথা, ইহুদিরা, ইসরায়েল, নেতানিয়াহুর নেতৃত্বে যা হচ্ছে, এগুলো পৃথিবীর কোন জাতি সহ্য করতে পারে না। মুসলমানকে তারা মানুষই মনে করে না। তারা গরু জবাই করা অপরাধ, কিন্তু মুসলমান মারা সওয়াবের কাজ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? হিন্দুর কাছে মুসলমান নিরাপদ নাই ভারতে, বুদ্ধের কাছে মুসলমান নিরাপদ নাই বর্মায়, খ্রিস্টানের কাছে মুসলমান নিরাপদ নাই, আর ইহুদিদের কাছে মুসলমান নিরাপদ নাই। তারা নাকি আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য এখানে আসতেছে। আমেরিকা থেকে এখানে টিম পাঠাচ্ছে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য। তোমরা কাদেরকে মানবাধিকার শিক্ষা দাও? তোমরা এই তো পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় জঘন্য। আমেরিকার মতো বড় পৃথিবীতে আর কোনো জাতি নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া কোনো বিকল্প পথ নাই। ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নামাজের আদর্শ চাও, রাসূলের কাছে যাও। রোজার আদর্শ চাও, রাসূলের কাছে যাও। হজের আদর্শ, রাসূলের কাছে যাও। ব্যবহারের আদর্শ, রাসূলের কাছে। মানবাধিকারের আদর্শ যাও, রাসূলের কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূলই একমাত্র মানবাধিকার শিক্ষা দিয়েছেন, আর কেউ শিক্ষা দিতে পারে নাই। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছে রোহিঙ্গাদের হাতে তারা যেই পরিমাণ সেবা তারা করে যাচ্ছে, আমি নিজে গিয়ে দেখেছি। আমি আর আপনি বাথরুম করার পর ওয়াশ করার জন্য সাধারণ পানি ব্যবহার করি, রোহিঙ্গারা ওয়াশ করার জন্য মিনারেল পানি ব্যবহার করে। তাদেরকে এসব সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে নারীর সুযোগ, এবং কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। আমেরিকা থেকে, খ্রিস্টান থেকে রোহিঙ্গাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। তারা যেই পরিমাণ জিনিস তারা পায়, তার 1 ভাগ বুক করে আরো 10 ভাগ বিক্রি করে বাজারে। এখন বাংলাদেশের প্রায় বাজার রোহিঙ্গাদের মাল, চাউল বলেন, সাবান বলেন, শ্যাম্পু বলেন। কারণ এত পরিমাণে তাদেরকে দিচ্ছে খ্রিস্টানরা, যা তারা বুক করতে পারতেছে না, বিক্রি করে ফেলতেছে। একটা সাবান 100 টাকার তারা 20 টাকা দিয়ে বিক্রি করে ফেলতেছে, কারণ তাদের কাছে অতিরিক্ত হয়ে যাচ্ছে। এতগুলো কেন দিচ্ছে? দেওয়ার একমাত্র কারণ হলো খ্রিস্টানদের পরিকল্পনা হলো রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে তারা দখল করে নিতে চায়। এই বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। সেই চট্টগ্রামকে, পাহাড়ি অঞ্চলকে, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি
সমস্ত পার্বত্য অঞ্চলকে দখল করার জন্য রোহিঙ্গাদেরকে মুসলমানদের বিরুদ্ধে এক একটা সন্ত্রাসী হিসাবে তৈরি করার জন্য আমেরিকা পরিকল্পনা করেছে, ঠিক কিনা? তারা চায় পুরো বাংলাদেশকে ভাগ করে ফেলবে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলবে, তাদেরকে সন্ত্রাসী বানানোর জন্য। ইচ্ছে মতো যখন আমি আপনাকে খাবার দেব, তাহলে আমি যেটা বলবো সেটা আপনি করবেন না? এক এক দিন পরে, কিছুদিন পরে এমন একটা সময় আসবে, তাদেরকে আজকে সাবান দিচ্ছে, শ্যাম্পু দিচ্ছে, চাউল দিচ্ছে, টাকা দিচ্ছে, কিছুদিন পর অস্ত্র দিবে। এবার তোমরা বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমরা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগকে আমাদের আমেরিকার হাতে তুলে দাও। এই পরিকল্পনা করার জন্য তারা এগুলো করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের পূজার আমেজ শুরু হয়েছে কিনা? টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম যারা আছেন তারা জানেন কিভাবে পূজার জন্য মানুষ বাজার করতে পারতেছে। আমরা হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা যেই পরিমাণ মুসলমানদেরকে গরু জবাই করতে দাও না, সেই পরিমাণ যদি আমরা তোমাদেরকে এখানে পূজা করতে না দিতাম, একজন হিন্দু পূজা করতে পারতো না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলেছেন, আমাদের আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে তোমাদের রব আল্লাহকে যারা খোদা মানে না তাদেরকে তোমরা গালি দিও না। হিন্দুদেরকে গালি দিও না, বৌদ্ধদেরকে গালি দিও না, খ্রিস্টানদেরকে গালি দিও না, ইহুদিদেরকে গালি দিও না। কে বলেছেন? কিরকম নিরাপত্তা তাদেরকে দিয়েছেন? তাদের আক্রমণ দূরের কথা, আল্লাহ বলেছেন তাদেরকে গালিও দিও না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদেরকে গালি না দেওয়ার জন্য। আর তোমরা বর্মার মধ্যে কেমনে মুসলমান হত্যা করো, তোমরা ভারতের মধ্যে কেমনে মুসলমান জবাই করো, মসজিদকে মন্দির বানাও, মুসলমানদেরকে কিভাবে তোমরা রক্ত নিয়ে খেলা খেলো, মুসলমানদের মাদ্রাসাগুলো তোমরা স্কুল বানাই ফেলতেছো। ও খ্রিস্টানরা, তোমরা কিভাবে মুসলমানদের উপর জুলুম করো, ও ইহুদিরা তোমরা কিভাবে মুসলমানদের উপর জুলুম করো। একমাত্র আমরা মুসলমানরাই তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। জামায় আদরের মতো সম্মান পাচ্ছে হিন্দুরা বাংলাদেশে, ঠিক কিনা? অসংখ্য মন্দির পাহারা দিয়েছি আমরা সময়ে। কারণ আপনারা দেখেছেন গত 17 বছর যারা ক্ষমতায় ছিল, এক একটা পূজা আসলে এক একটা ইতিহাস তারা শুরু করত। কুমিল্লা পূজা মন্দিরে বিশাল আগ লাগাই দিয়েছে শুধু মুসলমানদেরকে মামলা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কই গত বছর তো সেই মামলা হলো না, এবছরও হবে না ইনশাআল্লাহ। পরিকল্পিতভাবে হিন্দুকে খুশি করার জন্য হিন্দু মন্দির করায়া মুসলমানদের বিরুদ্ধে হাজার হাজার মামলা এই দেশে জালেমরা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এবার বুঝতেছেন মুসলমানদের কাছে হিন্দু নিরাপদ, খ্রিস্টান নিরাপদ, ইহুদি নিরাপদ, বৌদ্ধ নিরাপদ। সেজন্য একজন নবীর আদর্শওয়ালা, একজন কোরআনওয়ালা, একজন নবীর সুন্নত মান্যওয়ালা যদি মেম্বার হয় তার কাছে এলাকাবাসী নিরাপদ। একজন সুন্নতওয়ালা যদি চেয়ারম্যান হয় তার কাছে ইউনিয়নের মানুষ নিরাপদ। একজন কোরআনওয়ালা যদি এমপি হয় তার কাছে পুরা সংসদ আসনের জাতি নিরাপদ। কোরআনওয়ালা, হাদিসওয়ালা যদি মন্ত্রী হয় তার কাছে পুরা দেশ নিরাপদ। সেজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এমন মানুষকে বাছাই করতে হবে যাদের মধ্যে রাসূলের আদর্শ আছে, সৎ লোকের শাসন আছে। এই সৎ লোককে আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ যার মধ্যে আছে তার কাছে আপনি নিরাপদ, আপনার ভাই নিরাপদ, আপনার মা নিরাপদ, আপনার বোন নিরাপদ, আপনার আত্মীয় স্বজন নিরাপদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটাই হচ্ছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। রাসূলের চাইতে উত্তম আদর্শ আর কারো কাছে নাই। আপনি শান্তি চান, রাসূলের কাছে যান। নিরাপত্তা চান, রাসূলের কাছে যান। আপনি মুক্তি চান, রাসূলের কাছে যান। সবাই নিরাপত্তা দিতে পারে আল্লাহ এবং রাসূল। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যখন আলোচনা করেছিলাম, গত জুমার মধ্যে নবীজির বাল্য জীবন থেকে 12 বছর পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। নবীজির বয়স যখন 17 বছর হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিন্তা করতে লাগলেন, হায়রে মক্কার জমিনে কি অশান্তি চলতেছে। হারবুল ফুজ্জার নামক একটা যুদ্ধ হয়েছিল। তার যুদ্ধের কারণ হলো ফুজ্জার মানে খারাপ লোকদের যুদ্ধ। নিষিদ্ধ মাসে যুদ্ধ করা হারাম। নিষিদ্ধ মাস হলো 4টা, 4 মাসে যুদ্ধ করা হারাম। সেই নিষিদ্ধ মাসে যারা যুদ্ধ করেছিল তারা ছিল মক্কার জমিনে সবচাইতে বড় ফাসেক, বড় ফুজ্জার, বড় খারাপ মানুষ। নিষিদ্ধ মাস মানত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করতে লাগলেন,
এই যুদ্ধ বিগ্রহ মক্কার জমিন থেকে দূর করে মক্কার জমিনে শান্তি কায়েম করতে হবে। কি করা যায়? এক রাওয়ায়াত। দ্বিতীয় রাওয়ায়াত আছে জুবাইর গোত্রের একজন লোক ব্যবসা করার জন্য মক্কা শরীফে আসলেন। মক্কা শরীফে আসার পরে তার মালামালগুলো আমর বিন বুহাইর নামক একজনের খাতে জমা দিলেন। তিনি সম্পদগুলো নিয়ে ফেললেন, তার সব সম্পদ নিয়ে ফেলেন, আর ব্যবসার সুযোগ তাকে দিল না। তিনি অনেকজনকে বুঝালেন, মক্কার কাফের আবু জেহেল আবুল আহাবের কাছে, আমি দূর থেকে ব্যবসা করার জন্য আসছি, আপনাদের এক সন্ত্রাসী আমার সব টাকা পয়সাগুলো নিয়ে ফেললো। কেউ তার কথায় সাড়া দিল না। তিনি জাবাল আবু কুবাইসের মধ্যে ডাক দিলেন, ও মক্কাবাসীরা, আমি বড় বিপদে পড়েছি, আমার উপর জুলুম করা হয়েছে, এখন কি করতে পারি? রসুলের দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, মুতওয়াল্লি গোষ্ঠীরা দুইজন বসলেন, 5 গোত্রের লোকদেরকে ডাকলেন। 5 গোত্রের লোক, বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরাম, বনু তায়েব, তাদেরকে ডাকলেন। তাদের নেতাদেরকে বললেন, এইভাবে যদি মক্কার জমিনে জুলুম করা হয়, মক্কার মধ্যে মানুষ শান্তি পাবে না। আমরা 5 দলের গোত্রকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা সমিতি গঠন করি। এই সমিতির মূল লক্ষ্য হলো 4টা। কয়টা? 1 নাম্বার, মক্কার জমিনে বাহির থেকে কোনো লোক আসলে তাদেরকে নিরাপত্তা দেব, মুসাফিরের নিরাপত্তা দেব, মুসাফিরকে হেফাজত করব। 2 নাম্বার, এই সমিতির উদ্দেশ্য ছিল সমাজে শান্তি কায়েম করব, অশান্তি দূর করব। 3 নাম্বার, এই সমিতির 3 নম্বর, এই সমিতির মূল লক্ষ্য ছিল গরিব, দুর্বল, অসহায়দেরকে সহযোগিতা করব। 4 নাম্বার, এই সমিতির মূল লক্ষ্য ছিল আল্লাহ ইউকিমাজ জালিমা ফি মক্কা, মক্কার জমিনে কোনো জালেম শাসক, জালেম থাকতে পারবে না। সুবহানাল্লাহ। 4টা উদ্দেশ্য নিয়ে সমিতি গঠন করা হলো। সমিতির মূল আয়োজক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমিতির নাম ছিল কি? হেলফুল ফুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উদ্দেশ্য জানালেন। কি কি উদ্দেশ্য মনে থাকবে? 1 নম্বর হচ্ছে বাহিরের লোকদের নিরাপত্তা, মুসাফিরের নিরাপত্তা। 2 নম্বর, গরিব অসহায় মানুষের নিরাপত্তা। 3 নম্বর, মজলুমের নিরাপত্তা। 4 নম্বর, কোনো জালেম এই জমিনে থাকতে পারবে না। এই 4টা উদ্দেশ্য নিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম সমিতি গঠিত হয়েছিল। তার নাম কি ছিল ভাই? হেলফুল ফুজুল। এই সমিতির মূল আয়োজক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অফিশিয়ালি নবী হন নাই। শব্দটা মনে রাখবেন, অফিশিয়ালি নবী, কারণ কালকে থেকে আবার লেখালেখি শুরু করবে। রাসূল নবী হয়েছেন আদম আলাইহিস সালাম আসার আগেই। জিহাদি সাহেব এটা বুঝেন না, ফেসবুকের যুগ, সেই জন্য বলি অফিশিয়ালি নবী। আল্লাহ অফিশিয়ালি নবী ঘোষণা করেন নাই 17 বছর বয়সে। এমন সময় রাসূল সিদ্ধান্ত নিলেন মক্কার মানুষকে শান্তি দেওয়ার জন্য একটা সমিতি গঠন করলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমিতি গঠন করে পরিপূর্ণ সাকসেস হতে পারে নাই। রাসূল সমিতি গঠন করেছিলেন নবুয়তের কয় বছর বয়সে? রাসূলের কয় বছর বয়সে? 17 বছর বয়সে। 17 বছর থেকে রাসূল অফিশিয়ালি নবী হলেন 40 বছর। তাহলে 17 থেকে 40 কত হয়? 23। বলেন কত হয়? 23। এই 23টি বছর রাসূল চেষ্টা করেছিলেন, সাধনা করেছিলেন মক্কার জমিন থেকে জুলুম দূর করার জন্য, মারামারি দূর করার জন্য, খানানি দূর করার জন্য পারেন নাই, সফল হতে পারেন নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চেয়েছিলেন নিজস্ব মত দিয়ে, সফল হতে পারেন নাই। আল্লাহর নবীকে যখন আল্লাহ নবী বানালেন 40 থেকে 63 বছর, বাকি 23 বছর কোরআন দিয়ে রাসূল সমাজকে সুন্দর করলেন, জুলুম দূর করলেন, অত্যাচার দূর করলেন, নবীজি সোনার মদিনা কায়েম করলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে আপনাদের সহজ। 17 থেকে 40, 23 বছরে হাজারো চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, কোরআন ছাড়া ছিল। 40 থেকে 63 বছরে সফল হয়েছেন, কোরআন দিয়েছিল। আপনি যদি কোরআন ছাড়া, নবীর আদর্শ ছাড়া হাজারো চেষ্টা করে সমাজে শান্তি কায়েম করতে পারবেন না। কোন প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, অর্থনৈতিক প্রতিষ্ঠান বলেন, ক্যান্ডেলম্যান বলেন, কোন প্রতিষ্ঠান শান্তি কায়েম করতে পারবেন না যদি কি না থাকে?
কোরআন না থাকে, কি না থাকে? কোরআন না থাকে। 40 বছর থেকে 63 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সফল হলেন কি দিয়ে? কোরআন দিয়ে। বলুন কি দিয়ে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কি জীবন শুরু হলো। আল্লাহ নবী যখন মক্কি জীবন শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 ধরনের জুলুমের শিকার হলেন। 1 নাম্বার, রাসূলুল্লাহ দায়ী হিসাবে নিজে জুলুমের শিকার হলেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী ছিল তারা জুলুমের শিকার হলো। 3 নাম্বার, রাসূলকে যারা সহযোগিতা করেছিল তারা জুলুমের শিকার হলো। 4 নাম্বার, রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু হলো। 5 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চক্রান্ত শুরু হলো। 6 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অভিযোগ দিলেন, পাগল, জাদুকর, সবকিছু দিয়ে ইসলাম বন্ধ করতে চাইল। 7 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে শিয়াবে আবি তালেবের মধ্যে জেলখানার মধ্যে করে বন্দী রাখলেন। 7 নাম্বার। 8 নাম্বার, শেষ পর্যন্ত রাসূলকে হিজরত করতে বাধ্য করলেন। মক্কি জীবনের 8টি মূল বিষয় আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন তার উপর শুরু হয়ে গেল নির্যাতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জবল আবু কুবাইস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব মানবতা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার রাসূলের উপর নির্যাতন শুরু হলো। সর্বপ্রথম নির্যাতন করলেন আবু লাহাব, জুতা মারেন, পাথর মারলেন। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাজা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য কি একত্রিত করেছ? বুঝে থাকলে বলুন। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতের ব্যাপারে প্রথম বাধা দিলেন, তার নাম হলো কি? আবু লাহাব। তার নাম কি? প্রকাশ্যে তিনি পাথর মারলেন। তার পরিণাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে প্রকাশ্যে সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তিনি যেহেতু প্রকাশ্য বিরোধিতা করলেন, আল্লাহ তার বিরুদ্ধে প্রকাশ্য সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা প্রকাশ্য দুশমনী করে, জাতির সামনে আল্লাহ তাদেরকে প্রকাশ্য ল্যাংটা করে দেয়। তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ তোমাকে জাতির সামনে প্রকাশ্য ল্যাংটা করে দিবে। আল্লাহ আবু লাহাবকে এটাই করেছিলেন। দীর্ঘ 2 বছর 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। প্রথমে আপনি আপনার পরিবারকে ঠিক করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাছে গেলেন, খাদিজার কাছে গেলেন। খাদিজা 1 মিনিটও দেরি করে নাই, নবীজির দাওয়াত দেওয়ার সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন নয়, রাসূল গোপনে দাওয়াত দিয়েছিলেন লাগাতার কয় বছর? 3 বছর। বলুন কয় বছর? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বারবার আদেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল জড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ফানজির, আপনি দাঁড়ান, সতর্ক করুন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। গোপনে দাওয়াত দিলেন প্রথম 3 বছর, প্রকাশ্য যখন দাওয়াত দিলেন 2 বছর, এবার রাসূলের উপর নির্যাতনের রোলার সীমাহীন ভাবে প্রকাশ্য শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, এবারে প্রকাশ্য দাওয়াত দেন, তাবলীগ করেন। আল্লাহ নবী যখন প্রকাশ্য দাওয়াত দিলেন, বুখারী শরীফের 520 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবীজি প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য কাবা শরীফের সামনে গেলেন। নবীজি দাওয়াত দিলেন। এমন সময় দাওয়াত শেষে রাসূলুল্লাহ নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ নামাজ পড়ার সাথে সাথে মক্কার কাফেররা বলতেছেন, দেখো মুহাম্মদের কি সাহস, মুহাম্মদ এবার আমাদের সামনে প্রকাশ্য আমাদের মূর্তির বিরুদ্ধে বলে আবার প্রকাশ্য নামাজ পড়তেছে। মক্কার জমিনে কে আসো, এমন বীর পুরুষ কে আসো যে অমুক জায়গায় উট জবাই করে সেই জায়গা থেকে উটের রক্ত, উটের ময়লা, উটের নাড়ি বুড়ি, উটের পায়খানা প্রস্রাব এনে মুহাম্মদের মাথার উপর দিতে পারবা? জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। উকবা বিন আবি মুঈত বলেন, আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে বললাম আমি পারবো রাসূলকে কষ্ট দিতে। সত্যি আমার নবী যখন নামাজের নিয়ত বাঁধলেন, তিনি দ্রুত গতিতে যেখানে গরু জবাই করা হয়, মক্কার জমিনে যেখানে উট জবাই করা হতো, সেখান থেকে কিছু উটের পায়খানা, সেখান থেকে কিছু উটের নাড়ি বুড়ি আর উটের আমার বন্ধুগণ ময়লা সব কিছু এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেলেন, তার মাথার উপরে কাফের দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের একজন সাহাবী গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে উঠে নাড়ি বুড়ি এবং পায়খানা পয়লাগুলো পরিষ্কার করে নিলেন। এবার ফাতেমা চিৎকার মারলেন, আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এভাবে নির্যাতন করতেছো, অথচ আমার আব্বা কারো আইল টেলে নাই, কারো উপর জুলুম করে নাই, শুধু কালিমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4815 নম্বর হাদিসের মধ্যে আছে, উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে কে বীর পুরুষ আছো? রাসূল যখন সিজদায় দিবে, রাসূল যখন নামাজ পড়বে, রাসূলের গলার মধ্যে গামছা পেঁচাইয়া রাসূলকে টান দিতে পারবা? জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, সাথে সাথে উকবা নামক একজন ব্যক্তি বলল, আমি পারবো। তিনি সাথে সাথে আল্লাহর নবী রুকুতে সেজদাতে যাওয়ার পর গলার মধ্যে গামছা দিলেন। গামছা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গামছা পেঁচিয়ে এত জোরে টান দিলেন, নবীজি যেন সেদিন মারা যাবে এমন কঠিন অবস্থা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চিৎকার মেরে বলেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। এমন ব্যক্তিকে তোমরা কি হত্যা করতে চাও যে এক আল্লাহর কথা বলে? আতাকতুলুনা রাজুলান, তোমরা কি হত্যা করতে চাও আইয়াকুলা রাব্বি আল্লাহ, যে বলে আল্লাহ আমার রব। শুধু আল্লাহকে রব বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা বেঁধে টান দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি নির্যাতন শুরু হয়ে গেল রাসূলের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একবারে মুমূর্ষু অবস্থা, আর বাঁচবে না এমন অবস্থা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বাঁচালেন, হেফাজত করলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার ভাইরা, রাসূলকে যে নির্যাতন করেছিল, আজকে কঠিন নির্যাতন ফিলিস্তিনে, ভারতে মুসলমানদের উপর করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় করা হচ্ছে। এটা ছিল ইসলামের প্রাথমিক যুগে রাসূলের উপর নির্যাতন। 2 নম্বর শুরু হয়ে গেল রাসূলের উপর যারা কালমা পড়ে তাদের উপর নির্যাতন। কি ইতিহাস আপনাদেরকে বলবো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বেলাল, হযরত খুবাইব, হযরত হাব্বাব, যারা কালমা পড়েছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে। সুমাইয়ার ইতিহাস, আবু জেহেল মারতে মারতে সুমাইয়াকে 2 রান 2 হাঁটু 2টা উটের মধ্যে বেঁধে দিলেন। উট 2টা দৌড়তে লাগলেন এবং সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা পর্যন্ত ঢুকিয়ে দিল। কি নির্যাতন করেছে মুসলমানদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
আল্লাহর প্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদের উপর কি নির্যাতন করা হলো। 3 নাম্বার সহযোগীদের উপর নির্যাতন। সহযোগী বলতেছি রাসূলের চাচা আবু তালেব কলমা পড়ে নাই, কিন্তু সমর্থন করেছে, সহযোগিতা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সহযোগিতা করেছে, যারা সমর্থন করেছে, তাদেরকে বয়কট করেছেন। শিহাবে আবু তালেবের নেতৃত্বে 3টা বছর রাসূলুল্লাহকে কারাগারের মধ্যে রেখেছিলেন। আমার ভাইয়েরা, কোন নির্যাতনের কথা বলবো? যেটা বলি সেটা ঘন্টার পরে ঘন্টা সময় লাগবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বললেন, জাদুকর বললেন, অনেক গালিগালাজ করলেন, পাগল বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক চক্রান্ত। এরপর আন্তর্জাতিকভাবে ঘোষণা করে দিলেন, মক্কা শরীফে যারা হজ করতে ঢুকে তাদেরকে বললেন, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ পাগল, যাতে বহিরাষ্ট্রের রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যায়। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআনুল কারীম 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাত আনফাল 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওরা চক্রান্ত করলো, রাসূলকে হত্যা করবে, রাসূলকে দেশান্তর করবে, রাসূলকে কারাগারে বন্দী রাখবে। 3টা কাজে তারা করে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো। শেষ পর্যন্ত দয়াল নবী মক্কার জমিনে থাকতে পারলেন না, রাসূল চলে গেলেন মদিনাতুর রাসূল, মদিনা শরীফে। আল্লাহু আকবার। কোন রাসূলের ভালোবাসায় তোমরা গরু জবাই করো, মিলাদ পড়ো, সবকিছু করো, যেই রাসূল এত ত্যাগ স্বীকার করেছিলেন। তুমি ভালোবাসার বনিতা করো, তুমি রাসূলের জন্য কি করেছো, কি ত্যাগ স্বীকার করেছো। রাসূলের সুন্নাতটা তোমার মধ্যে নাই, রাসূলের সুন্দর ব্যবহার তোমার মধ্যে নাই। তুমি ভালোবাসার নাম দিয়ে বড় সিটিং করো, তুমি বড় বাটপারি করো। শুধু ভালোবাসার নাম দিয়ে গোশত খাইলে হবে না, ভালোবাসার নাম দিয়ে বিরিয়ানি খাইলে হবে না, ভালোবাসার নাম দিয়ে জিলাপি মিষ্টি খাইলে হবে না। ভালোবাসতে হলে রাসূলুল্লাহর মতো ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, দ্বীনের কাজ করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে। এটাই হবে প্রকৃত ভালোবাসা। ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল শেষ, রাসূলের ভালোবাসা আস্তে আস্তে কমে যাচ্ছে। কবি নজরুল যে বলেছেন, রবিউল আউয়াল এলে তোমারে গান গায়, রবিউল আউয়াল গেলে তোমায় বলে যায়, তোমার নামে গড়াগড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার বিধান মানতে মোরা রাজি নাই। এটা হচ্ছে আমাদের আশিকে রাসূলের অবস্থা। ওই আশিকে রাসূলরা, আসুন, রাসূল মক্কা জমিনে যে কষ্ট করেছিলেন, রাসূলকে মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামরা যে কষ্ট করেছিলেন, আমরা সে কষ্ট স্বীকার করতে হবে। আমাদেরকে হাজারো কষ্ট স্বীকার করে দ্বীনের উপর অটল থাকতে হবে। ঠিক কিনা? সমস্ত বাধা বিপত্তিকে সহ্য করে আমাদেরকে এক অটল থাকতে হবে। যেহেতু আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আসুন সেই রাসূলের আদর্শ আমরা গ্রহণ করি, রাসূলের সুন্নাত আমরা গ্রহণ করি, রাসূলের ত্যাগের ইতিহাস আমরা জেনে নিজেরাও ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই ত্যাগের ইতিহাসও আমাদের জন্য আদর্শ রয়েছে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।